আমাদের আল্লাহ হযরতুল্লাহ আসগার ওনার মুখ দিয়ে প্রকাশ হয়েছে আমার জীবনে জয়পুর, ফুরফুরা, দেওবন্দি বিভিন্ন আলিম আমার মজলিস হয়েছে, কিন্তু ইলমের দুনিয়ায় এরা কথা বলেছেন যে এত বড় আলিম আজ পর্যন্ত আমি দেখি। এটা আমার কথা, নজরে দেখা যায় এরকম। আমরা অল্প সময় হযরতের সহবত ইখতিয়ার করি, উনি আমাদের জন্য দিল খুলে দেওয়া। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক ধৈর্য ধরে আছেন, একটু ধৈর্য ধরুন। আমরা শেখ নবীর উম্মত, কি বলেন তাই তো? আমরা সবাই শেখ নবীর উম্মত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আখিরুল আম্বিয়া ওয়া আনতুম আখিরুল উম্মাহ। আমি শেষ নবী আর তোমরা শেষ উম্মত। তাহলে এক কথা বোঝা গেল যে আমরাই শেষ উম্মত, কিয়ামত হলো আমাদের উপরে। কিয়ামত হলো উপরে হবে না, এর শেষ নবীর উম্মত আমরা। এই শেষ নবীর উম্মতের উপরে কিয়ামত হবে। আল্লামা জালালউদ্দিন সিদ্দিকী একটা হাদিস নকল করেছেন, যদি হাদিসটা খুব জয়ী। হাদিসটা হলো এই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবসময় একটা অভ্যাস ছিল, তিনি নামাজ পড়ার পরে সাহাবাদেরকে বলতেন যে তোমরা কে কিছু স্বপ্ন দেখেছো কি বলো। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম তারা যদি কোনো স্বপ্ন দেখে থাকতেন বলতেন ইয়া রাসূলুল্লাহ আমি এই স্বপ্ন দেখেছি। আবার যদি না দেখতেন নবী বলতেন আমি এই দেখেছি, তার ব্যাখ্যাটা এই। একদিন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন কেউ স্বপ্ন দেখেছো? একজন সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি একটা স্বপ্ন দেখেছি। আল্লাহ নবী বললেন বলো। এই স্বপ্নটা মুমিনদের জন্য যেন মঙ্গলদায়ক হয়, কাফেরদের জন্য যেন অমঙ্গল হয়। সাহাবা বলা শুরু করলেন। সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি দেখলাম যে আমরা বেশ একদল লোক যাচ্ছি, আর আমরা যে পথ দিয়ে যাচ্ছি সেই পথটা সুন্দর মখমলের বিছানা বিছিয়ে আছে। পথের ডান দিকে বাগান আছে, ফলমূলের বাগান, বাম দিকেও বাগান আছে, কিন্তু কেউ ওই বাগানের দিকে ভ্রুক্ষেপ করছে না। দুই একজন লোক কেউ হবে তারা পার হয়ে গেলেন। আর একদল লোক আসছেন, তাদের মধ্যে অধিকাংশ লোক নেন দিকে, কিন্তু কিছু সংখ্যক লোক নিয়েছে। তার পরবর্তী এমন একটা লোক আসলেন যারা বলেন এই তো আমাদের জন্য স্বর্গ, আর এখান থেকে যাওয়া যাবে না। তারা দুই দিকে ধর্ম লিখে লাগলেন। আল্লাহ নবীর মুখে রং পরিবর্তন হয়ে গেল। নবী বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবারা অবাক হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন আরো বলো, সেটা তো সম্পূর্ণ। সাহাবা বললেন হে আল্লাহর রাসূল, আমরা চলতে চলতে এমন এক জায়গায় গিয়ে পৌঁছালাম যেখানে দেখলাম একটা লোক টেবিল ধরা সাত ধাপ টেবিল আছে, তার উপরে ধাপে বসে রয়েছেন। তার ডান দিকে একজন ব্যক্তি আছেন, তার বাম দিকে একজন ব্যক্তি আছে। ডান দিকের ব্যক্তিরা যখন কথা বলছে সব লোক মাথা উঁচু করে তার দিকে তাকিয়ে আছে। যখন বাম দিকের ব্যক্তি কথা বলছে মাথা নিচু করে আসেন। আর আপনার মতো এই লোকটা দেখতে, ওই লোকটা কিন্তু সবার এগুলো শুনছে, অবিকল আপনার মতো দেখতে। তারপর আমি আরো আগিয়ে গেলাম, আগিয়ে গিয়ে দেখছি যে ওখানে একটা ওটনি আছে, মেয়ে ওটনি। এই ওটনিটা আছে। আল্লাহ নবী বললেন এবারে ব্যাখ্যাটাই শোনো। বলছি ওই যে তুমি মখমল বিছানো পথ দেখেছিলে, যে পথ আমরা দোয়া করি না আমাদের ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের কি করেন সহজ সরল পথ থেকে পরিচালিত করুন। ওটা হলো সিরাতাল মুস্তাকিম, মখমল বিছানো পথ। যারা প্রথম দল যাচ্ছে আমার সাহাবায়ে কেরাম, তারা দুনিয়ার মায়া কিন্তু মাত্র বলে, তারা সোজা চলে যাচ্ছে। পরবর্তী যে লোকগুলো আছে তারা তাবিনের দল। বেশিরভাগ লোকই দুনিয়া থেকে ঝুঁকে পড়েনি, অল্প সংখ্যক লোক নিয়েছে। আর কিছু সংখ্যক লোক মানে কি করছে, মানে অল্প সংখ্যক লোক নিয়েছে, বেশি সংখ্যক লোক নেন।
আর তৃতীয় নম্বর যে লোকগুলো আসলে ওরা হচ্ছে পরবর্তীকালের লোকেরা, যারা দুনিয়াটাকে স্বর্গ মনে করবে, দুনিয়া সব কিছু নামাবে, কিন্তু দিনের দিকে এগিয়ে যাবে। তারপরে হুজুর বললেন, যে লোকটাকে তুমি আমার মধ্যে দেখেছিলে ওটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার ডান দিকে যিনি বসছিলেন তিনি হলেন মুসা আলাইহিস সালাম। লোকেরা তার দিকে এই জন্য তাকাচ্ছে যে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ মুসার সঙ্গে কথা বলেছেন। তো আল্লাহ যার সঙ্গে কথা বলেছেন কত দামি ব্যক্তি হবেন, তাই তার মুখের দিকে তাকাচ্ছেন, আহা এই লোকটার দিকে আল্লাহর সঙ্গে কথা বলছেন। তার বাম দিকে যে ব্যক্তি ছিলেন উনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ ওনার খুব মজা দিয়েছেন, তাই লোকেরা মাথা নিচু করেছে। আর যে ওই যে সাতটা স্তর বিশিষ্ট একটা ছিল সিঁড়ি, ওটা হলো দুনিয়া। দুনিয়ার বয়স ৭,০০০ বছর। এক্ষেত্রে কিন্তু আর ব্যাখ্যা করা হয়নি কি ৭,০০০ বছর বয়স না আর ৭,০০০ বছর থাকবে, কথা ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে অন্যান্য কিতাবে আছে কোনটা ২৫০০ বছর আছে, কোনটা ৪,০০০ বছর আছে। বেশিরভাগ ওলামায়ে কেরাম বলছেন দুনিয়ার বয়স এখনো ২৫০০ বছর আছে, এখনো ২৫০০ বছর আছে। তারপরে যে অগ্নিটাকে তোমরা দেখলে ওটা অগ্নিটা হলো এটা কি কিয়ামত, ওটা হলো কিয়ামত। বলছে বইস্ত আনা ওয়াসাতু জাহান্নাম গুনা আউরুচি করলেন, আমি আর দুনিয়াটি এরকম বেশি, আমি আর দুনিয়াটা দুনিয়া ওটা, তাহলে ওটা দুনিয়া আসতেছে আর আমি এসেছি, আমি আর দুনিয়াটি এরকম বেশি। বইস্ত আনা ওয়াসাতু তাই তার মানে কিয়ামত অতি সন্নিকটে। ঠিক আমি আগে এসে কিয়ামত আমার পিছনে পিছনে আসছে। এটাই কি বোঝা গেল? বোঝা গেল এটাই যে আমাদের কাজ হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুযায়ী। এইটা আমাদের কাজ হতে হবে, তাহলে আমরা কিন্তু সফলকাম হতে পারবো। খুব লম্বা চড়া করব মানুষের হাসরের দিনে তার বিপক্ষ সপক্ষ ৮টা সাক্ষী থাকে। বড় বললাম ভাই আমি ৮টা সাক্ষী থাকে। প্রথম সাক্ষী হলো মাকান, মানে স্থান, জায়গা। মানুষ যে জায়গায় যে নেকির কাজ করেছে, যে গুনার কাজ করেছে, যেমন কাজ করেছে ও জায়গার সঙ্গে সঙ্গে ফটো তুলে দিচ্ছে, সঙ্গে সঙ্গে ফটো তুলছে। এই জন্য কোরআন বলছে না ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, এদিন জমি সাক্ষী দেবে। কি করবে? জমি ফটো তুলবে, তুমি কেমন হাত নেড়েছিলে, কার দিকে তাকিয়েছিলে, কিরকম ভাবে তুমি হাত বাড়িয়েছো, কেমন চেয়ে দেখো, ইত্যাদি ইত্যাদি। তাহলে জমিন আমাদের বিপক্ষে সাক্ষী দেবে। যদি জমিন ভালো সাক্ষী দেয় আলহামদুলিল্লাহ ভালো, আর যদি আমরা খারাপ কাজ করি সাক্ষী খারাপ হবে। যেমন কোরআন বলে কামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ, তাহলে পরে বলছে যে তাদের জন্য জমিন আর আসমান কাঁপবে না, কাঁপবে না। যারা কাফের তারা মারা গেলে জমিনও কাঁপবে না, আসমানও কাঁপবে না। কিন্তু যদি একটা মুমিন মারা যায় তার জন্য জমিন কাঁপবে, আসমান কাঁপবে। কেন? মানুষ যেখানে নামাজ পড়ে ওই জায়গা থেকে সরাসরি তার আমলটা আসে, আগে পড়ে আসমান যে দাঁত দিয়ে চলে যাবে, আসমান কাঁপবে, কই ওই বান্দার আমল তো আসতেছে না গো। জমিন কাঁপবে, কই আমার এখান থেকে ভালো তো হচ্ছে না। তাহলে একটা মুমিন যখন নামাজ পড়বে জমিন সাক্ষী দেবে আল্লাহ এই জায়গায় গিয়েছে, এইভাবে নামাজ পড়ে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এটা হচ্ছে ১ নম্বর একটা সাক্ষী। ২ নম্বর সাক্ষী হলো জামান, মানে সময় বা কাল। যখন করেছি দেখেন এখন ওই ইন্টারনেটে করে যদি ভোট করার সঙ্গে টাইম উঠে যাচ্ছে, অমুক তারিখ এত টাইম এটা ফর্ম ফিল আপ করা হয়েছে, এইরকম ওটার সঙ্গে সঙ্গে দেখা হয়ে যাবে, এই সময় এই করেছে, সঙ্গে সঙ্গে ফটো করে নেওয়া হবে, করার কিচ্ছুই আমরা মনে করবো পার পেয়ে যাবো, এই কথাটা নয়। ফটো দেখানো হবে, আমার সাক্ষী দেওয়া হবে। ৩ নম্বর সাক্ষী হলো এই লিসান, আমাদের এই জবান আমাদের বিরুদ্ধে সাক্ষী। ঠিক আমরা অনেক কিছু বলছি, কারো বেঈমান বলছি, কারো মুনাফিক বলছি, কিন্তু ওই কিয়ামতের দিনে আল্লাহ বলেন কেন বলেছিলে বলো, তো আর বলতে পারবে না। যখন নাসারা খ্রিস্টানদের সামনে আনা হবে, ওদের বলবে তোমরা কি হিসাব পূজা করেছিলে, কেন বলো তো দেখি, তোমার মনেই বলেছিলে। তো আল্লাহ বলবেন আনতা কুত্তা, তুমি কি বলেছিলে
ঈসা নবীর খামে ঘাম ছুটে যাবে। সরকার করে আমি বললাম আল্লাহ, আমি বললে আপনি তো জানতেন যে আমি কথাটা বলেছি, তার মানে আমি মিথ্যে কথা বলছি। নবী বলছেন কাইফা ইযা জিনা মিন কাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা হাউলাই শাহিদ। তার মানে কি হবে? কাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন শাহিদ, যখন সব উম্মতের জন্য সাক্ষী আনা হবে, আর কি হবে? আমি কি করব? আমি তোমাদের উপর সাক্ষী থাকব। তো নবীও সাক্ষী দেবেন, ভালো কাজ করলে ভালো সাক্ষী, ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদা। আর যদি খারাপ হয়, যে নবী আমাদের জন্য সুপারিশ করবেন সেই নবী কিন্তু আমাদের বিপক্ষে বলতে হবে যে হ্যাঁ আমার কাছে সংবাদ এসেছে। মানুষ যখন মারা যায় বা যারা মারা গিয়েছেন, তার আত্মীয়স্বজন যারা পৃথিবীতে আছে, তারা যদি ভালো কাজ করে, সপ্তাহে একদিন তার বাপ মা যারা মারা গেছে তাদের কাছে তার আমলনামার কথা তুলে দেওয়া হয়। আমরা দুনিয়াতে লুকিয়ে ব্যবচার করি, লুকিয়ে সুদ খাই, হারাম কাজ করি, আমরা মনে করি কেউ দেখতে পারেনি, কিন্তু হাদিস বলছে তার বাপ মার কাছে তুলে দেওয়া হবে, তোমার ছেলে, তোমার নাতি, তোমার পুতি, তোমার অবক সে এই কাজ করেছে। কথা আসলে কথা হবে না? তাহলে সপ্তাহে একদিন দেওয়া হবে, ওই মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে দুদিন দেওয়া হবে সপ্তাহে। আপনার উম্মত এই কাজ করছে। যদি উম্মত ভালো কাজ করে নবী গর্বিত হবেন, যদি খারাপ কাজ করে কত কষ্টের ব্যাপার, যে নবী উম্মতের জন্য মানবেন। তো এখানে আমাদের সাক্ষী হবে কি? মাকান, জামান, লিসান, আর কি হবে? আরকান। আরকান মানে কি? আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। আমি খুব লম্বা চড়া করবো না, কোরআন হাদিস বলবো। অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হবে। আল্লাহ মুখে মোহর লাগিয়ে দেবেন, সাক্ষী দেবে, হাত পা কান ইত্যাদি সব সাক্ষী দেবে। এরা বলবে কেন সাক্ষী দেবে? বললো আরে আল্লাহ সবার কথা বলার ক্ষমতা আমারও দিয়েছেন, আমি তো সঠিক কথাটা বলছি। তাহলে এটাও সাক্ষী হয়ে গেলেন। এবার কি হবে? দিওয়ান, রেজিস্টার, মানে নামায় আমাল। নামায় আমাল, আমল নয়। এইখানে একটা আমাদের ভুল ধারণা ছিল, ভুলটা ভাঙিয়ে দেওয়া দরকার। আমরা একটা কথা প্রায় বলে থাকি যে আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছেন, একজনের নাম হলো কিরামান, আর একজনের নাম কাতিবিন। কথাটা একেবারেই ভুল। মনে করেন 100% ভুল, এটা সত্যি একটা ভুল। তাহলে কি হওয়া দরকার? আপনারা অনেকে শিক্ষিত আছেন, আমার থেকে ভালো শিক্ষিত আছেন, তার জন্য আপনারা জানেন আমরা কি বলি? ও মাস্টার মশাই বলি কিনা? হ্যাঁ বলি তো নেই। তারপরে শ্রদ্ধা মাস্টার মশাই, শ্রদ্ধা আলাদা আলাদা মাস্টার মশাই আলাদা লোক। কি মনে হয় আপনাদের? দুটো আলাদা লোক না এক লোক? এক লোক। তার সম্মানজনক শব্দ শ্রদ্ধা। কিরামান মানে সম্মানীয়, কাতিবিন মানে লেখক। সম্মানীয় লেখকগণ, তার মানে কোথায় কেরামান কাতিব দুই কান দুই না এই করে তারা পাশে আছে। হ্যাঁ দোকান দূর করে একটা আছে, এটা আলাদা কথা, কিন্তু ওদের বলা হয় কাতিবিন, লেখকগণ। সকল আলমিন আছে, কথা বুঝতে পারছেন? একটা মানুষের পেছনে তার ইবাদতের জন্য 20টা করে ফেরেশতা থাকেন প্রত্যেকদিন। আমি বলতে যাব না ওটা, আল্লাহ বুঝলাম বিস্তারিত ব্যাখ্যা আছে কেন থাকেন, কি কারণে হয়, কোথায় কোথায় থাকে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ফেরেশতা যখন কি করবে? ফেরেশতাও সাক্ষী দেবে, আর নবীউল ইনস ওয়াল জান আর এক আল্লাহ, এই 8 জন সাক্ষী দেবেন। তাহলে যদি আমরা আমাদের কাজটা ভালো করি তাহলে আমরা সফল হয়ে যাব। আর যদি আমাদের কাজটা খারাপ হয়ে যায়, কোন দিকে যাব আমরা? আর একেবারে খারাপ দিকে পড়ে যাব। সেজন্য বলছিলাম আপনাদের দুটো কথাই বলবো। একটা হচ্ছে যতটুকু যার সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী দিনের পথে ব্যয় করবেন। 5 টাকা থাকে 5 টাকা দেবেন, 1 টাকা থাকে 1 টাকা দেবেন। মনে করে বিড়ি খান, এখন 10 টাকা করে 20 টাকা বিড়ি মানবি। মনে করে একদিন বিড়ি খাবো না, এই 20 টাকা আমার থাকলো, যে মাদ্রাসাতে যে মসজিদে দিই। আমার কথা বলবেন যে একদিন না দেওয়া কি যা আছে, এটা করতে হবে না আমাদের। দান করলে বাড়বে, কমবে না। আর একটা কথা হলো কি, ছেলে পুলে মাদ্রাসায় দেবেন। আমি এইভাবে দুটো কথাই সংক্ষিপ্ত করে বলবো আপনাদের কাছে। এটা আমার আবেদন। হয়তো মুফতি সাহেব বলে গেলেন, আপনাদের অক্লান্ত পরিশ্রম এবং বুক ভরা মায়া দয়া নিয়ে আপনারা এই মসজিদটা তৈরি করেছেন। আমি আগে বলেছি, আল্লাহ বলছেন তারাই মসজিদ তৈরি করেন। আল্লাহ কি করেন? যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে আর যারা কিয়ামতে বিশ্বাস করে, একটা সার্টিফিকেট পেয়ে গেলেন। কিন্তু আল্লাহ দিচ্ছেন
ওটা ওটা যাবার নয়। এইবার আপনাদের কারণে যেটা কি ধরে রাখতে হবে, সার্টিফিকেট পেলাম মাধ্যমিক পাস আর বিএ পাস এমএ পাস, তো মাস্টারি না করলে কি হয়? আর মাস্টারি পেয়ে আমাদের মাস্টার তো হারিয়ে দিতে হবে নাকি, না ঘর বসে চালিয়ে থাকবে? আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন, যদি অল্প অল্প হয় তো দেবেন। হাদিস শরীফে বলছে আস-সাকি ওয়া হাবিবুল্লাহ, যারা দাতা দান করে তারা আল্লাহর বন্ধু। আর নবী বলছেন তারা আল্লাহর বন্ধু, আস-সাকি হাবিবুল্লাহ। তারা আল্লাহর বন্ধু কারা হয়? যারা আল্লাহ ওয়ালা, তাই নয় কি? যারা আল্লাহ ওয়ালা হয় তারা হাবিবুল্লাহ। আস-সাকি হাবিবুল্লাহ, আস-সাকি করিবুম মিনান নাস। যারা দাতা তার লোকদের নিকটবর্তী ও বাইরে মিনান নাস, আর জাহান্নাম থেকে দূরবর্তী। কিন্তু বিপরীতে যারা কৃপণ, তাদেরকে কি বলা আছে? ওয়াল ফাকির বাইদুম মিনাল্লাহ ওয়া বাইদুম মিনান নাস ওয়া করিবুম মিনান নাস। যারা কৃপণ, আল্লাহ থেকে দূরে, লোকদের থেকে দূরে, জাহান্নামের নিকটে। তাহলে আমাদের কোনটা গ্রহণ করতে হবে? যেটা আল্লাহ সন্তুষ্টি হবে, তাই নয় কি? তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহর পথে দান করতে হবে। এজন্য বলেছে ওখানে যে একজন কৃপণ আর সে নামাজি, সে তাহাজ্জুদ গুজার, তার থেকে ওই ব্যক্তি বেশি ভালো যে ব্যক্তি জাহেল দাতা। সে মূর্খ, লেখাপড়া জানে না। আল জাহিলু আহাব্বু মিনাল্লাহি মিন আবিদিন বাকির। আল জাহিলু আহাব্বু ইলাল্লাহি মিন আবিদিন বাকির। মানে এটা হবে যে আস-সাকিউল জাহিলু আহাব্বু ইলাল্লাহি মিন আবিদিন বাকির। মানে মূর্খ দাতা, অজ্ঞ দাতা, আবেগ বুঝবে তো খুব ইবাদত করছে, ওই কৃপণ আবেগ থেকে আল্লাহর কাছে অনেক নিকটে। সেজন্য উনি তো আবেদন দেখেছেন। আমিও কি বলবো, একটা কথা বলে আগে বলছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদরের যুদ্ধে সাহাবী সংখ্যা ছিল 313 জন। কত বললাম ভাই? 313 জন। বিপক্ষে দলের লোকেরা কত? 1000 বেশি। আল্লাহ নবী যখন বদর প্রান্তরে চলে গেলেন, কিন্তু নবী সেজদা করে কাঁদছেন যে আল্লাহ, আমার সেনা দ্বারা, আমার উম্মত দ্বারা 313 জনের বদর প্রান্তরে এসেছে, যদি এরা এখানে শহীদ হয়ে যায় আর দুনিয়াতে আল্লাহ বর্ণনা লোক থাকবে না। খুব কাঁদছেন। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন? করুন, মাথা করুন, কাঁদবেন, আল্লাহ আমাদের বিজয় করবেন। আমি কাঁদতে থাকলেন। ওই 313 জন লোক যুদ্ধ করে 1000-এর বেশি লোকের হারিয়েছে। ওদের 70 জন মেরে ফেলেছেন। এই সমস্ত লোকের নামের ক্ষেত্রে বুখারীতে বলা হয়েছে, আমাদের ওস্তাদ বলেছেন, যদি কেউ ওই বদরীন সাহাবাদের নাম নিয়ে পড়ে যদি কেউ দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমার বলার কথা হলো এটাই, আপনারা প্রত্যেকে এরকম হন, একটা টাকার অ্যামাউন্ট নেবেন যে আমি এই টাকা করে আমরা প্রতি মাসে মাসে এই টাকা করে দেবো। 313 জন হবে। বরকতটা কি ওই যে 313 জন বদরীন সাহাবা, ওদের সঙ্গে আপনাদের সাদৃশ্যতা থাকবে যে বদরীন সাহাবাদের মতো এরাও দিনের পথে আগিয়েছেন, আল্লাহ যেন কবুল করে নেন। আমি একটা কথা বলবো, মুখে তো বলেছেন ভালো কথা, আপনার দিয়ে দিতে হবে সবসময়। তবু বলবো, যার যেমন সামর্থ্য সেভাবে দেবেন। অন্তত প্রতি মাসে 100 করে টাকা আপনার 313 জন লোক নাম লেখাবেন। প্রতি মাসে 100 করে চাইতে হবে না, তাও আমার দায়িত্ব আমি দেবো। 313 জন লোক দিতেন, কত টাকা জানেন? কত টাকা বলেন নাকি? 313 জন 100 টাকা করতেন, তাহলে কত টাকা? 313 দুটো শূন্য, 313 উপরে দুটো শূন্য হবে না? তাহলে কত হয়? 31,300। 31,300 প্রতি মাসে টাকাটা উঠবে। তার টাকা আপনাদের কাছে কিন্তু কম, 100 টাকা করে, কিন্তু দেখুন আল্লাহর কাছে বিশাল টাকা, আর ওর মূল্য অনেক বেশি। এটা আমার আবেদন। তাছাড়া যারা আমরা পারবো না, 5 টাকা 10 টাকা করে প্রায় গরম করে দিয়ে যায়, যাতে আল্লাহ আমাদের দেওয়ার ক্ষমতা দান করুন। দ্বিতীয় কথা হলো এই, আপনারা আপনাদের ছেলেদেরকে নিয়ে আপনারা দিন শিক্ষা দিতে যান, দিন শিক্ষা দিন। তা না হলে জানেন
দায়িত্ব হবে দিন বুঝতে দেওয়া যাবে না। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন যে না, দিন কেউ বুঝতে পারবে না। পারবে কি? ইউরিদুনা লিতুনূর আল্লাহ বিআফওয়াহিহিম, তারা চাচ্ছে তাদের মুখে তারা ইসলামের আলোটা নিভিয়ে দিতে, ইসলামটাকে নিভিয়ে দিতে। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ তার নূরটাকে কি করবেন? পরিপূর্ণতা দান করবেন যদি কাফেররা সন্তুষ্ট হয়। এটা আমরা নিশ্চিত। হাজার চেষ্টা করলে পৃথিবী গোটা কেউ চেষ্টা করে তো ইসলামটাকে শেষ করতে পারবে না। এই জন্য আল্লাহ একবার বলেছিলেন, তাওহীদ কে আমারা সিমু হ্যাঁ আমারা আশা নেই মিটানা নাম কি আমার, যে আমাদের অন্তরে আল্লাহ তাআলার একত্ববাদের যারা ব্যাপারটা আছে, একত্ববাদ আছে, এত সহজ নয় কেউ আমাদের নামে জানা পৌঁছে দেবে। তাই আবেদন রাখবো আপনারা আপনাদের ছেলেদেরকে একেবারে আলেম করতে হবে কথা নয়, কিন্তু খুব আলেম করতে কথা বলা আমি আলেম করতে পারবো না। আরে ভাই এমন পড়ানো পড়ান যেন কোরআন ভালো করে পড়তে পারে, মসজিদ মাজার ভালো করে পড়তে, নামাজ ভালো করে পড়তে পারে, এটা জরুরি। ও কম হলে কোন হবে, তারপর আলেম হলে আলহামদুলিল্লাহ খুব ভালো, মুক্তি হলে আরো ভালো হলো। কিন্তু আপনাদের ছেলে পুলেগুলোকে দিতে হবে এই জায়গায়, দিলে কি হবে জানেন? দুটো ফায়দার পরে বলে শেষ করছি না, আমাদের পেটে কিছু মজা করছে, তো বুঝতে পারছি কষ্ট হচ্ছে, আমি হয়তো খেয়ে দিচ্ছি আমার পেটা বাড়াচ্ছি। তো ব্যাপারটা হলো এটাই, প্রথমত যারা বাপ মা তার ছেলেপুলের মাদ্রাসায় দেবে, ছেলেপুলে যদি কোরআন পড়ে বিসমিল্লাহ পড়ে আল্লাহ তাআলা তার বাপ মা ক্ষমা করে দেন। কি করেন? তা কি বলা দরকার? চুপ করে থাকা দরকার। সুবহানাল্লাহ বলে উঠতে হবে। দেখেন রে বল খেলা রেফারি বলে হুইসেল দেয়, আর লোকেরা কি বলে গোল গোল করে খেলে ওঠে, তাই রেফারি বলে তারা গোল বল, আর এটা সুবহানাল্লাহ বলে বিশাল জবাব পাবেন। তো যে ছেলে মক্তবে যাবে, মাদ্রাসায় যাবে, তার পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বাপ মা গুনাহ ক্ষমা করে দেবেন, বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় কথা হলো মান ক্বারাআল কোরআন ওয়া আমিলা বিমা ফীহি, যে ব্যক্তি কোরআন পড়লো তার প্রতি আমল করলো, উলবিসা ওয়ারাতাহু তাজান ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা ওই বাচ্চার পিতামাতার মাথায় নূরের তাজ পরাবেন। সুবহানাল্লাহ, নূরের তাজ ব্যাপার এত সহজ নয়, নূরের তাজ পরাবেন। উলবিসা ওয়ারাতাহু ইয়াউমাল কিয়ামা, তার জ্যোতি কেমন হবে? যাওহু আহসানা মিন যাওহি শামসি ফি বুয়ুতি দুনিয়া, দুনিয়ার যে সূর্য আছে এই সূর্যের যে জ্যোতি তার থেকে আরো বেশি জ্যোতি হবে। তাহলে কত জ্যোতি হবে বলছেন? আবার কি আল্লাহ নবী বলছেন, আমার যন্নুকুম বিল্লাহি আমিলা বিহাদা, তার সম্বন্ধে তোমাদের কি ধারণা যে ইলম শিক্ষা করলে তার প্রতি আমল করলো তার কেমন দেওয়া হবে? তাহলে বুঝতে পারছেন যে ছেলে দিনী শিক্ষা করবে তার ওই বক্তে তার বাপ মার মাথায় নূরের তাজ দেওয়া হবে, আরেকটা দেখাতে নূরের কাপড় পরানো হবে। তাহলে এত বড় একটা অফার কিন্তু আমরা ছেড়ে দিচ্ছি, আমরা ছাড়ছি, আমার মনে কিছু দাম নেই, কিন্তু এটা নয়। এটা একটা কথা খুব ভালো করে মনে রাখবেন। আর একটা কথা কি হবে জানেন? যে ব্যক্তি হেফজ পড়ে, যে ছেলেরা আল্লাহ বলতে কথা দেবেন, কিন্তু এমন 10জন লোকের জাহান্নাম থেকে বাঁচি দেবেন জান্নাতে, যাদের জন্য আল্লাহ জাহান্নামের ফয়সালা করেছেন। ওই বলে এইরকম 10জন লোককে সে জান্নাতে নিয়ে যাবে, আল্লাহ তার অনুমতি দেবে। কথা বুঝতে পারছেন? তাহলে আমাদের সেটা করা দরকার নয়। আর যদি দুশমনেরা ঝাঁপিয়ে পড়ে, আমাদের ঝাঁপিয়ে পড়তে দিনের উপরে, দিনটাকে বাঁচাবো, ছেলেদেরকে ভালো ভালো আলেম করবো, হাফেজ করবো। ইসলাম যদি শেষ করতে না পারেন, আমি একটা গল্প বলে শেষ করছি, গল্প না, একটা ঘটনা। মহারানী ভিক্টোরিয়ার জামানায় আমাদের ভারতবর্ষে কোরআন কিনে নিতে লাগলো। কেন? ওদের একটা উদ্দেশ্য আছে যে যদি কারো ধর্মগ্রন্থে কিনে নেওয়া যায় ওদের আর কিছু থাকবে না। আমাদের ধর্ম কেন শ্রেষ্ঠ? আমাদের ধর্মগ্রন্থে কিনে তো 20 যুগের যা পারে করুকে, কিন্তু আমরা লিখতে পারবো। এখন ইংরেজরা চেষ্টা করলো যে মুসলমানদের কোরআন কিনে নিতে হবে, আর ওই কোরআন কিনে নিয়ে আমরা পুড়িয়ে দেবো, তাহলে ওদের কাছে থাকবে না। তো এবার আমরা কি করে কোরআন শিখে করে দেখতে হবে। ভারতবর্ষে কোরআন কিনতে কিনতে এমন এক পর্যায়ে পৌঁছে গেল যে আর কোরআন খুঁজে পাওয়া যাচ্ছে না। বিহারের কোন এক জঙ্গলে এক আলেমে কি নাম হাফেজে কোরআন, উনি কোরআন পড়াচ্ছিলেন। সিআইডি খুঁজতে খুঁজতে পৌঁছে গেল। ये বলছে মৌলানা সালাম, হ্যাঁ সালাম, কি ব্যাপার? বলে কোরআন পড়ে, বলে হ্যাঁ। বলে বিক্রি হবে? বলে হ্যাঁ হবে। চড়া দাম, দাম একটু চড়া লাগবে। বলে হ্যাঁ দেবো। কত কিনতে এসছে? বেশ চড়া
চড়া দাম নিয়ে বিক্রি করলেন। এখন চিন্তা করছে যে তো আর মুসলমানদের কাছে আর কোরআন নেই। বুজুর্গ বলছেন ভাই একটু বসো বসো বসো। দুটো ছেলে ডাকলেন, বলে ও তুই পড়তে রে, আর বলে তুই শোন। ভুল কেটে বলে দিচ্ছে, এরপর তুই পড় বসো। তার কি উদ্দেশ্য ছিল? যে তোমরা যে কাগজের লেখা কোরআন কিনে নিয়ে যাচ্ছ, আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরে যে কোরআন দিতে, ওটা তো আর কিনতে পারবে না। হ্যাঁ, ওর অন্তর কত পড়বেন? আপনি তা কোরআন পড়ে মাওলানা সাহেবরা তুমি আগে সারা লিখে দেবেন। তো দেখা গেল এটাই তাওহীদের একটা আমানত, যে আল্লাহ এটা আমানত রেখেছেন আমাদের মধ্যে, এটা সহজ নয়। সেজন্য আমাদের দ্বীন ইসলামের দিকে ঝুঁকে পড়তে হবে। আর সর্বোপরি কথা হলো, আমরা সকলে আজকে এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাই যে আমরা দ্বীনের সাহায্য করতে কখনো পিছপা হব না। কি ভাই, তাই তো নাকি? ইনশাআল্লাহ বলুন না, হাত বলুন। ইনশাআল্লাহ আমরা দ্বীনের সাহায্য করতে কখনো পিছপা হব না, আমরা সাহায্য করবই। মুফতি সাহেবের মনে বড় দুঃখ, কিন্তু আমি অতটা বক্তব্য রাখছি না, এই জন্য আপনারা আমি খান নিব না, আমি আর কিছু বলতাম কথা। তো যাই হোক, আপনারা মুফতি সাহেবের পূর্ণ সহযোগিতা করুন। একটা উদাহরণ শেষ করে দিই। আল্লাহ নবী বদরের যুদ্ধে যাওয়ার আগে সাহাবাদের বললেন যে আমার সাহাবারা, বদরের যুদ্ধে যাব, তোমাদের রায় কি বলো কি মতামত? তো সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ আপনি কথা বলছেন কেন আমাদের? আপনি আমাদের যুদ্ধের নির্দেশ দিন, আমরা যুদ্ধ করতে যাব। আপনি আমাদের তীর হিসেবে ছুঁড়ে মারুন, আমরা সেদিকে চলে যাব। নির্দেশ দেবেন আমার কাছে, ইয়া রাসূলুল্লাহ আমরা মুসার উম্মতের মতো বলবো না, হে মুসা তুমি আর তোমার রব তোমার আল্লাহকে লড়াই করো, আমরা বসে থাকবো। মুসা উম্মতরা বলেছিল, হে মুসা তুমি আর তোমার আল্লাহকে লড়াই করবে দাও, আমরা এখানে বসে থাকবো, আমরা লড়াই করতে যাব না। ইয়া রাসূলুল্লাহ আমরা কথা বলবো না, আমরা তো উম্মতে মুহাম্মদ, আমরা বলবো হে নবী আপনি আমাদের তীরের মতো ব্যবহার করুন, যেদিকে ছুঁড়ে মারবেন আমরা সেদিকে যাব। আমি আপনাদের আবেদন রাখছি, আপনারা এই মনে করে নিন মুফতি সাহেব যেভাবে আপনাদের মাঝে কাজ করে যাচ্ছেন, আপনারা সরকারি করে যাচ্ছেন, অনেক ভালো কাজ করছেন, আল্লাহ আরো অভিজ্ঞ। আপনারা এরকম মনে করে নিন, উনি যেদিকে আমাদের কাজে লাগান সেদিকে যাবো ইনশাআল্লাহ। ইমান ভাই এত আস্তে হয়ে গেল, ইমান করবো তোমার সাথে কাজ নাকি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তারা বুঝতে পারছেন আমাদের করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীন ইসলামের উপরে চলার তৌফিক দান করুন, আর বেশি বেশি করে ইসলামের সৈনিক বানার তৌফিক দান করুন। খুব সংক্ষিপ্ত আর কিছু কথা বলবো, যদিও এই ক্ষেত্রে বলা ঠিক না, তো বলতে বাধ্য হচ্ছি কথাটা।